ভালোবাসার সকল রকমের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সবার আগে ভিডিও পেতে বেল বাটনে ক্লিক করুন। যেখানে প্রেম নিষিদ্ধ, ইশরাত জাহান জেরিন পর্ব 18। রাত ভালোই হয়েছে। ক্লাব ঘরের ভেতরে ফ্যান ঘুরছে ধীরে ধীরে। দেয়ালে ঝুলছে দলের ব্যানার, টেবিলে ছড়িয়ে আছে চা, সিগারেটের ছাই আর পুরনো স্পিকার থেকে ভেসে আসা টিকাটুলির মোড়ের গান। আবরাজ সোফায় হেলান দিয়ে বসে আছে, পায়ে পা তুলে, চোখ আধা বন্ধ। পাশে দাঁড়িয়ে সামির, হাতে ফাইল, মুখে চিন্তার চাপ। ভাই, কাল ভোট। লোকজন বলছে এবার ইলেকশনটা খুব টাফ হবে। আবরাজ চোখ না খুলেই বলল, টাফ? কার জন্য টাফ? আমার জন্য নাকি তোদের জন্য? হালকা হাসি দিয়ে সিগারেট টান দিল। তুই এখনও রাজনীতিকে খেলার মাঠ ভাবিস, আর আমি ভাবি রেফারি আর স্কোর বোর্ড দুটোই আমি। কিন্তু বিরোধীরা তো এবার বিদেশি মিডিয়াও আনছে। আবরাজ হঠাৎ উঠে বসে, হাসতে হাসতে বলল, বিদেশি মিডিয়া? হা, ওদের ক্যামেরা আসবে, যাবে, ছবি তুলবে, তারপর গরম ভাত খেয়ে চলে যাবে। ভোট কিন্তু আমি কিনবো। চোখ টিপল সে। বুঝলো না? বুঝলি না এখনো? ভাই, আমি শুধু চাই ঝামেলা না হোক। ঝামেলা আমি থাকলে ঝামেলা আমার পকেটে থাকে। থাকবেই তো, কারণ আপনি ঝামেলার বস্তা। কি বললি? না ভাই, আপনি কানে বেশি শোনেন। হতে পারে, তবে কম শোনার থেকে বেশি শোনা ভালো। সে টেবিলে ঠুকে আবার বসলো। শোন সামির, এই শহরে মানুষ দুইটা জিনিস বোঝে, কে ক্ষমতা আছে আর কে নেই। মাঝামাঝি কিছুই নেই। গানটা একটু জোরে বাজে। আবরাজ তালে তাল মেলাতে থাকে। কিছু মানুষ এবার খুব সচেতন হয়ে গেছে ভাই। আবরাজ হাসতে হাসতে মাথা নাড়ায়। সচেতন? হা, মানুষ যতই সচেতন হোক, শেষে গরম ভাতে ভোট দিয়ে আসে। একটু থেমে চোখ শুরু করে আবার বলে, আর যারা বেশি কথা বলে তারা সাধারণত ভোটের পর চুপ হয়ে যায়। সামির একটু অস্বস্তিতে পড়ে। ভাই, আপনার এত কনফিডেন্স কেন? আবরাজ হেসে উঠে দাঁড়ায়। কারণ আমি কনফিডেন্স বানাই না, আমি রেজাল্ট বানাই। আর তুই চিন্তা করিস না বেশি। চিন্তা করলে চুল পড়ে যাবে, আর তখন তোকে দেখলে মানুষ বলবে, এ টাকলা কার লোক রে? বুঝলি, মান সম্মানের একটা ব্যাপার আছে না? সামির কিছু না বলতে গিয়েও থেমে যায়। আবরাজ জানালার দিকে তাকিয়ে বলল, কাল সকালে যখন রেজাল্ট আসবে তখন সবাই বলবে আবার সেই। আর বিরোধীরা বলবে ভোট কারচুপি। এটা তো পুরনো গান রে বাবা। আপনি কি সত্যিই মনে করেন সব ঠিক হয়ে যাবে? আবরাজ ঘুরে তাকায়। ঠিক না হলে আমি ঠিক করে নেই। থেমে আবার বলল, আর শোন, জীবনটা একটা ম্যাচ, আর আমি এমন খেলোয়াড় যা রেফারির বাছিও আগে থেকে চিনে রাখে। গান চলতেই থাকে। আবরাজ আবার সোফায় বসে পড়ে, চোখ বন্ধ করে, যেন পুরো দুনিয়া তার নিয়ন্ত্রণে। আর সামির শুধু তাকিয়ে থাকে। বুঝে উঠতে পারে না এটা আত্মবিশ্বাস নাকি অন্য কিছু। কিন্তু যাই হোক না কেন, এই ব্যাটায় আবার ভোট চুরি করবে, এটাই আসল কথা। হঠাৎ দরজায় ধাম করে খুলে যায়। ভেতরে ঢোকে নৈশী সরকার। হাই হিলের শব্দ, পুরো ঘর কেঁপে ওঠে। গাঢ় রঙের শাড়ি, চোখে তীক্ষ্ণ দৃষ্টি, যেন যুদ্ধ করতে এসেছে, নির্বাচন না। স্বামীর তো প্রায় লাফিয়ে উঠে দাঁড়ায়। এই যে আপা, মানে? চুপ। নৈশী হাত তুলে থামায়। আবরাজ তখনও সোফায় হেলান দিয়ে দাঁড়িয়ে, চোখ বন্ধ করে এক চোখ খুলে তাকায়। ও, বিরোধী দল স্বয়ং। সে হালকা হাসে। কি ব্যাপার, ভোটের আগের রাতে দোয়া নিতে আসছেন? নৈশী ঠোঁট বাঁকায়। দোয়া না, সতর্ক করতে এসেছি। আমাকে? আবরাজ সোজা হয়ে বসে। আমি তো ভেবেছিলাম আপনার সাথে ফেসবুকে স্ট্যাটাস দেন, লাইভে কান্না করেন, সামনে আসার সাহস আছে নাকি? সামির চুপচাপ পাশে দাঁড়িয়ে মনে মনে বলছে, আজকে মারামারি হবেই হবে। নৈশী এগিয়ে এসে টেবিলের ওপরে রাখা সিগারেটের প্যাকেট তুলে নেয়। এরপর দেখে আবার ছুঁড়ে ফেলে দেয়। আপনার এই নাটক, ভোট কারচুপি, লোক ভাড়া করা, সব দেখানো, সব আমি জানি। আবরাজ হাত তুলে থামায়। এক মিনিট, এক মিনিট। হাসতে হাসতে বলে, আপনি কি প্রমাণ নিয়ে এসেছেন, না শুধু রাগ নিয়ে এসেছেন? প্রমাণও আছে, সাহসও আছে। সাহস? নৈশী সরকার চোখ বড় করে তাকায়। আপনি নিজেকে কি মনে করেন? আমি? আবরাজ উঠে দাঁড়ায়। ধীরে ধীরে তার চারপাশে হাঁটতে থাকে।
আমি সেই লোক যাকে হারাতে আপনার মিটিং করেন, প্ল্যান করেন, আবার শেষে হেরে গিয়ে প্রেস কনফারেন্স করেন। আপনি জিতেন না, আপনি চুরি করেন। আরে না না, আবরাজ মাথা নাড়ে। চুরি করলে লুকিয়ে করতে হয়, আমি তো প্রকাশ্যে করি, তাই এটা চুরি না, এটা ম্যানেজমেন্ট। সামির এবার সত্যি হেসে বলে, ভাই আপনি থামেন, চুপ থাক তুই। দুজনে একসাথে চেঁচায়। নৈশি এগিয়ে এসে বলে, শুনেন, কাল যদি কিছু গণ্ডগোল হয় আমি সরাসরি মিডিয়াতে যাব। আবরাজ হাততালি দেয়। ওয়াও, আবার মিডিয়া! আপনার মিডিয়াকে এত ভালোবাসেন কেন? ওরা কি আপনার পার্টির কর্মী? আপনি ভয় পাচ্ছেন? ভয়? আবরাজ একদম কাছে এসে দাঁড়ায়, চোখে চোখ রেখে বলে, আমি শুধু একটা জিনিসে ভয় পাই, ডায়েট চার্টে ভাত কম থাকলে। সামির এবার দেয়ালে মাথা ঠুকে হাসি আটকায়। নৈশি বিরক্ত হয়ে বলে, আপনি সিরিয়াস না একদম, আর আপনি বেশি সিরিয়াস। রাজনীতি করতে হলে একটু কমেডি সেন্স লাগে, না হলে হবার পর মানুষ আপনাকে নিয়ে মিম বানাবে, কাদার সময়ও পাবেন না। নৈশি ঠোঁট কামড়ে বলে, কাল দেখা যাবে কে হাসে। অবশ্যই দেখা যাবে। আবরাজ আবার সোফায় বসে পড়ে, পাতুলে বলে, আমি তো আগেই বলে দিয়েছি আমি হাসবো, আপনি ভাবেন। নৈশি ঘুরে দরজার দিকে হাঁটে, দরজা খুলে থেমে যায় এক মুহূর্তে। খোলে না, খোলা। খেলা শেষ না আবরাজ? আবরাজ চোখ বন্ধ করে বলে, খেলা শুরুই হয় আমায় দিয়ে, শেষও হয় আমায় দিয়ে। নৈশি চলে যেতে নিয়েও রাগের বশে পা থেমে যায়। সে মাথা ঠান্ডা করে আবারও আবরাজের দিকে এগিয়ে যায়। এবারের কাছে আসতেই আবরাজ বলে, আপনি দূরত্ব বজায় রাখেন। গায়ে পারফিউমের বদলে যে মশা মারার স্প্রে মেরে এসেছেন, ওটার গন্ধে আমার কিডনির নিচে থাকা ওপরে বাম পাশের ওপরের নিচের বিশেষ কোষ দুটো ব্যথা করছে। কেন? আপনার বিশেষ কোষ দুটো কি পেছনে নাকি? হ্যাঁ পেছনেই, কিডনির নিচে দুটো তিল আছে, ভালোবেসে নাম দিয়েছি বিশেষ কোষ। আপনার এত ওভার থিঙ্কিং করার কিচ্ছু নেই। বাই দ্য ওয়ে, দেখবেন নাকি? একবারে খাসা খাসা নাকি সর্বনাশা। ক্লাবঘর থেকে একটু দূরে পুরনো একটি গ্যারেজ ঘর, টিনের চাল, মাঝে মাঝে টুপটুপ করে পড়ছে তাতে পানি। একটা লো ভোল্টেজের বাল্ব ঝুলছে তার সিলিংয়ে। ভেতরে গোল হয়ে বসে আছেন জামাতের এমপি প্রার্থী আব্দুল মোতালেব নিজামী তার দল। টেবিলের ওপর চা, বিস্কুট আর মাঝখানে একটা নকশা করা খাতা, যেন যুদ্ধের প্ল্যান না, বিয়ের দাওয়াত কার্ডের ডিজাইন। আব্দুল মোতালেব নিজামী গম্ভীর মুখে বললেন, শুনেন ভাই, এইবার রাজনীতি দিয়ে না, বুদ্ধি দিয়ে খেলতে হবে। একজন বলল, বুদ্ধি? ভাই বুদ্ধি মানে পোস্টার বেশি মারবো? না। সে মাথা নাড়ল, এইবার পোস্টার না, পাত্রপাত্রী মরবে। পাত্রপাত্রী মারব। সবাই একসাথে হা হা করে ওঠে। আব্দুল মোতালেব নিজামী এবার সামনে ঝুঁকে আসে। আবরাজ এবং নৈশি দুইজনেই দুই আগুন, একে অপরকে দেখলে বিস্ফোরণ। ঠিক ঠিক, তাই এবার আমরা আগুন দিয়ে আগুন নেভাবো, ওদের বিয়ে দিয়ে দেই। একজন তো চা খেতে খেতে কাশি উঠে প্রায় মরে যাওয়ার দশা। বিয়ে এই দুজনের? ওরা তো বাসরাতে একে অপরকে মেরে ফেলবে। আব্দুল মোতালেব নিজামী শান্ত গলায় বলে, আমি তো সেটাই চাই। আরেকজন মাথা চুলকায়, কিন্তু ভাই বিয়ে করানো কিভাবে সম্ভব? সহজ। সে খাতা খুলে দেখায়, নকল কাজী, দুইটা সাক্ষী আর একটু নাটক, খবর ছড়িয়ে দিবে গোপনে বিয়ে করেছে। এসব একজন হেসে বলল, তারপর? তারপর কি? সে দুহাত নেড়ে বলল, ওদের দলে আগে ঝামেলা শুরু করবে, আমাদের নেতা কই গেল, ওই মেয়েকে কেন বিয়ে করলো, এইসব। আরেকজন যোগ করলো, আর বিরোধী দল বলবে ওই ছেলে আমাদের আপাকে ফাঁদে ফেলেছে। সবাই হেসে লুটোপুটি। ভাই এই প্ল্যান তো সিনেমার থেকেও বেশি। আব্দুল মোতালেব নিজামী গম্ভীর মুখে বললেন, রাজনীতি নিজেই একটা সিনেমা, আমরা শুধু ডিরেক্টর। পাশে বসা চিকন লোকটা এবার গলা ছেড়ে পড়ল, কিন্তু ভাই যদি ওরা সত্যি সত্যি সংসার করে ফেলে, তাহলে তো আরও ভালো। দুজনের রাজনীতি ভুলে শপিং মল নিয়ে ব্যস্ত থাকবে। আবরাজ তো বাজারে গিয়ে দামাদামি করবে, এই আলোর ভোট কয়টা? আর নৈশি বলবে, তুমি চুপ করো, সংসার আমি চালাই। আব্দুল মোতালেব নিজামী এবার হাত তুলে থামায়, শোনেন, আজ রাতেই কাজ। খবর এমন ছড়াবো ভোরের আগে পুরো শহর জানবে। কিন্তু ভাই, যদি ধরা পড়ে যায়?
সে মুচকি এসে বলল, ধরা পড়লে বলবো আমরা তো শুধু ভালোবাসার মিলন ঘটাতে চেয়েছি। সে টেবিলের ওপর চাপড় মারে। কাল ভোটের আগে ওদের জীবনের ভোট পড়ে যাবে। সবাই একসাথে বলে, ইনশাল্লাহ। তারপর আবার হেসে ওঠে। ক্লাবঘরের ভেতরে যখন উত্তাপ চড়ছে, স্পিকারে গান থেমে গেছে এখন। আবরাজ এখনও আগের মতোই ভাবলেশীনভাবে বসে আছে নৈশী তার সামনে। সে গিয়েও ফিরে এসেছে। এই লোককে দুটো কথা না শুনিয়ে গেলে মনটা আনচান করবে ভীষণ। সে টেবিলের হাত ঠুকে এবার বলল, আপনার মতো লোক রাজনীতিতে না সার্কাসে থাকা উচিত। এই কথা কয়বার বলতে হবে আপনাকে? আবরাজ হেলান দিয়ে বলল, আর আপনার মতো মহিলার হিরো আলমের ছবিতে থাকা উচিত। এই ধরুন পাড়ার কোনো কুচুটে কাকিমার রোলে। কারণ আপনি কাজ কম, মুখ চালান বেশি। আপনি কাজ করেন? আপনি কাজ করেন? নৈশি ভ্রু তুলে বলল, না। নাকি শুধু ম্যানেজমেন্ট? সামির পাশ থেকে ফিসফিস করলো। এই শব্দটা আবার বললেন। আবরাজ চোখ টিপে বলল, ম্যানেজমেন্ট একটা আর্ট, আপনি বুঝবেন না। আমি বুঝি না? নৈশি এগিয়ে আসে। আমি আপনার মতো মানুষকে দেখলেই বলতে পারি ভেতরে কি আছে। ও, চোখে এক্স রে ভিশন আছে নাকি? তাহলে একটু দেখে বলুন তো আমার পশ্চাৎ দেশে কয়টা হাড় আছে? আপনার ওখানে হাড় না, এক কথা সমস্যা আছে। সমস্যা থাকলে সমাধানও আমি নিজেই। আবরাজ ঠোঁট পাকায়। সামির মাথা তুলে নিচু হয়ে দাঁড়িয়ে আছে। এই দুজন যদি ভোটের আগে মারামারি শুরু করে দেয়, আমি চাকরি ছাড়ব। ঠিক তখনই দরজায় ধাম ধাম করে বাজতে থাকে। সবাই চুপ হয়ে দরজার দিকে তাকালো। আবরাজ ক্রুজকে বলল, আব্বে শালা কোন থার্কি এই রাতের বেলা মরতে এসেছে? মানুষের তো কমন সেন্স নাই। না বলে কয়ে রাতের বেলা হনহনিয়ে থলি একটা নিয়ে ভিক্ষা করতে আরেকজনের ক্লাবে চলে আসে। নৈশি ফ্রুকুচকে একবার আবরাজের দিকে তাকালো। এই লোক একেবারে শিওর তাকে এই কথাটা ইঙ্গিতে বলেছে। আবরাজ সামিরের দিকে তাকাতেই সে গিয়ে দরজা খুলে দিল। দরজা ধাম করে খুলতেই সকলে চমকে তাকালো। বাইরে থেকে একদল লোক ঢুকলো ধীর পায়ে। মুখে এমন ভাব যেন তারা হঠাৎ কোনো ভয়ঙ্কর সত্য ধরে ফেলেছে। সামনে আব্দুল মোতালেব চোখ কুচকে চারপাশ দেখছেন। পেছনে তার কর্মীরা মাথা নাড়ায়। গুরু গম্ভীরভাবে। ঘরে তখন আবরাজ বসা, নৈশির সামনে দাঁড়িয়ে। সামির মাঝখানে ঘামছে। আব্দুল মোতালেব একবার আবরাজের দিকে তাকালো, একবার নৈশির দিকে তাকালো, তারপর দীর্ঘশ্বাস ছাড়লো এমনভাবে যেন মানব সভ্যতা শেষ। ইন্নালিল্লাহ। সে মাথা নাড়ল। পেছনে এক কর্মী বুক চাপড়ে বলল, ভাই যা ভাবছিলাম তাই। আরেকজনের চোখ ঢেকে বলল, এই দৃশ্য দেখার আগে যদি মইরা যেতাম। সামির হা করে তাকিয়ে বলল, কী দৃশ্য? এখানে তো শুধু ঝগড়া হচ্ছিল। লোকটা তার দিকে আঙুল তুলে বলল, তুমি চুপ করো, সাক্ষী কথা কয় না। আব্দুল মোতালেবের পিছনে থেকে কে যেন একজন বলল, দেখছেন ভাই, ঝগড়া করতেছিল। ঝগড়া তো রাজনৈতিক নেতা নেত্রীর নিজেদের মধ্যে করে না, কারা করে? প্রেমিক প্রেমিকারাই তো করে নাকি? হক কথা। আপনার নাটকের অডিশন নিতে এসেছেন নাকি? ঐশী চোখ নামিয়ে রাঙিয়ে বলল, আপনার অনুমতি ছাড়া ঢুকেছেন কেন? আব্দুল মোতালেব কষ্টপর মুখ করে বলল, বা অনুমতি? সমাজ যখন ভাঙে তখন দরজায় নক করা যায় না। আব্দুল মোতালেব ধীরে ধীরে রুমের মাঝখানে এসে দাঁড়ালো। টেবিলের ছাই ভর্তি অ্যাস্ট্রে দেখে মাথা নাড়ল। ফ্যানের দিকে তাকিয়ে আবার দীর্ঘশ্বাস ছাড়ল। রাত গভীর, দরজা বন্ধ। পাশে এক পুরুষ মহিলা, এক পাশে বাতাস উত্তাপ। আহা! পেছনে থেকে একজন বলল, ভাই, আলামত সব মিলে গেছে। নৈশি টেবিল চাপড়ায়। কিসের আলামত? লোকটা চোখ বন্ধ করে বলল, নৈতিক অবক্ষয়। নানা রকম মানুষ কিছুদিন ধরেই বলছিল আপনারা নাকি প্রেম করেন। আমরা কেউ এসব বিশ্বাস করিনি। ওমা, একটু আগে এক লোক ফোন করে জানালো এত রাতে নৈশি আপা আপনার সাথে দেখা করতে ক্লাবে এসেছেন। আমরা তাও বিশ্বাস করিনি, কিন্তু এখানে এসে। সামিরা এক পা পিছিয়ে গেল। ভাই, এরা আবার কি সার্কাস নিয়ে আসছে? আবরাজ চোখ কুঁচকে বলল, না সার্কাস না। সার্কাসে অন্তত টিকিট লাগে, এনারা তো খালি হাতে চলে এসেছে। আব্দুল মোতালেব গলা খাকারি দিল।
আপনারা যেহেতু পাপ করেই ফেলেছেন, তো আমরা একটা গুরুত্বপূর্ণ সামাজিক দায়িত্ব পালন করতে চাচ্ছি। লোকটা ফাইল খুলে টেবিলে রাখলো। আমরা পর্যবেক্ষণ, বিশ্লেষণ, সামাজিক অবস্থা, নৈতিক অবক্ষয় সব বিচার করে একটা সিদ্ধান্ত নিয়েছি। সামির ফিসফিস করলো, ভাই, এরা কি গবেষণার পেপার লিখছে? আর কিসের সিদ্ধান্ত? আসতে না আসতে সবাই সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। আবরাজ বলল, না, এটা বেকার। আব্দুল মোতালেব আঙুল তুলে বলল, প্রথমত রাত গভীর, দ্বিতীয়ত একজন পুরুষ নেতা, একজন মহিলা নেত্রী, তৃতীয়জন ক্লাব ঘর, চতুর্থ দুজন একসাথে চোখেই ইয়ে ইয়ে প্রেম। পেছন থেকে একজন কর্মী বলল, পঞ্চমত রসায়ন চলছে। নৈশিক গর্জে উঠল, আপনাকে আমি এখনই রসায়নের ল্যাবে পাঠাবো। আব্দুল মোতালেব তাড়াতাড়ি বললেন, মূল কথায় আসি, আমরা সিদ্ধান্ত নিয়েছি আপনাদের বিয়ে হওয়া উচিত। কি? আমরাজ আর নৌশি একসাথে কেমন চিৎকার দিল। ফ্যান কেঁপে উঠল যেন। সামির চেয়ারে বসে পড়ল, আমার হার্টে টান লাগছে। মালাধরা মালাধরা লোকটা ভয়ে মালা উল্টিয়ে ধরে বলল, আবরাজের বুকের ওপর হাত রেখে বলল, 1 মিনিট, আমি কি ঠিক শুনছি তো? আমার এই মহিলার সাথে? নৈশির সাথে সাথে বলল, এই লোককে বিয়ে বিয়ে করার চেয়ে আমি একা পাহাড়ে গিয়ে ছাগল পালবো। আবরাজ ভ্রু তুলল, ছাগলরাও রাজি হবে না। আব্দুল মোতালেব শান্ত গলায় বলল, দেখেন, আপনারা দুজনে আগুন 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 মিললে সংসার চুলা চলবে। আবরাজ বলল, আর বেশি মিললে পুরো জীবন চলবে। পেছনে এক কর্মী নোট নিচ্ছিল। সে হেসে বলল, ভাই, একটা লাইন ভালো, এই লাইনটা ভালো, পোস্টারে দিমু। নৈশি টেবিল চাপড়ালো, আপনার সাহস কত? কে আপনাকে ডেকেছে? আব্দুল মোতালেব বললেন, জনগণের বিবেক। সামির বলল, জনগণ যদি এদের পাঠায়, জনগণের চিকিৎসা দরকার। আর ওনারা প্রেমিক প্রেমিকা, এসব তো স্বপ্নেও ভাবা পাপ। মানুষ গুজব ছড়াবে আর তার ভিত্তিতে এখানে চলে আসবেন। লোকটা পাত্তা দিল না। ওনারা যদি প্রেমিক প্রেমিকা না হন, তাহলে এত রাতে একা একা এখানে কেন? এখন আবার বলবেন রাজনৈতিক আলাপ। দেখুন, রাজনৈতিক আলাপ চায়ের দোকানে হয়, রাতে হয় খালি আবেগের আলাপ। আমরা কচি খোকা না যে কদু পড়া দিবেন আর আমরা চাটবো। এইসব এখন এত কিছু জানি না। আপনারা এখানে প্রেম করছিলেন, স্বীকার করেন বা না করেন, বিয়ে করতেই হবে। পেছন থেকে একজন বলল, ভাই, আগে কাবিননামা পড়ি। আরেকজন আবার যোগ করলো, কাজী রেডি আছে? সামির চেঁচায়, কাজী? আপনারা কাজীও নিয়ে এসেছেন? নৈশি চুল ঠিক করে বলে, শুনেন, আপনারা সবাই এখনই বের হন, না হলে আমি। আবরাজ মাঝখানে ঢুকে, না না, থাকেন, দেখি তো এদের প্ল্যান কোথায় যায়। পেছনে মুখে হাত দিয়ে দাঁড়িয়ে থাকা ছোকরাটা এবার আবরাজের গলায় ফুলের মালা পরিয়ে দেয়। আবরাজ মালাটা খুলে হাতে নিয়ে দেখে, ফুল খারাপ না, ডিসকাউন্টে পেয়েছেন নাকি? নৈশি চোখ রাঙায়, আপনি মজা পাচ্ছেন? অবশ্যই। আবরাজ হাসে, রাজনীতিতে এতদিন পরে এমন রোমান্টিক ষড়যন্ত্র দেখলাম। আব্দুল মোতালেব শেষ চেষ্টা করেন, দেখেন, আপনারা যদি এখন বিয়ে করে ফেলেন, সব ঝামেলা শেষ। আপনারা যদি এমন করেন, তাহলে জনগণে কি শিখবে? প্রেম করলে বিয়ে করা উত্তম। লোকটা আবার বলল, নৈশি, আপনার দলের কেউ আসেনি কেন? নৈশি থমকে গেল, কারণ কারণ এটা আমার ব্যক্তিগত সিদ্ধান্ত। আহা, লোকটা অদ্ভুত আঙুল তুলল, ব্যক্তিগত? শুনেছেন সবাই, ব্যক্তিগত? রাজনৈতিক ব্যক্তিগত মানেই সম্পর্ক, মানে ইয়ে। পেছন থেকে এক লোক বলল, লিখেন ভাই, স্বীকারোক্তি দিচ্ছে। সামির মাথা ধরে বসে পড়ল, আমি চাকরি ছাড়মো। নৈশি এবার টেবিল চাপড়ালো, এটা জঘন্য একটা নাটক। আব্দুল মোতালেব শান্ত গলায় বলে, নাটক না আপা, সামাজিক সমাধান। আপনারা নেতা মানুষ, যদি রাতের আধারে দেখা করেন, জনগণ কি শিখবে? আবরাজ সিগারেটে ধরিয়ে বলল, জনগণ শিখবে মিটিং সবসময় অফিস টাইমে হয় না। লোকটা পাত্তা দিল না, ইসলামও নারাজ হবে। আবরাজ কাশতে কাশতে বলল, ভাই, নাজায়েজ, নারাজ না, নাজায়েজ, ব্যাকরণ ধরবেন না। লোকটা রেগে গেল, বিয়ে ধরেন। তারপর হাত নেড়ে দুজন সাক্ষী এগিয়ে এলো, একজনের হাতে কলম আর একজনের হাতে সিল। সামির চমকে উঠল, এটা কি মোবাইল কোর্ট নাকি? নৈশি আবরাজের দিকে আঙুল তুলে, শুনেন, এবারের মতো ভোট চোরের সাথে আমার জুতোও বিয়ে করবে না।
এনার মতো ভোট চোরের সাথে আমার জুতোটাও বিয়ে করবে না। আবরাজ ভ্রু তুলে তাকালো। আপনার জুতারও রুচি নাই দেখি। আপনি একটা অসভ্য, আর আপনি একটা হাঁটতে থাকা মাইক, চিটার, ঝগড়ুটে, ভোট ডাকাত, খাম্বাচোর, বাটপার, সন্ত্রাসী। সামির ফিসফিস করলো। এরা ঝগড়া করতে করতে সংসারও চালাইতে পারবে মনে হয়। নৈশী রাগে কাঁপতে কাঁপতে বলল, আমি মরবো তবু এই লোককে বিয়ে করব না। আবরাজ সোফায় বসে পা তুলে বলল, আমিও চাই না আমার ভবিষ্যৎ সন্তান জন্মের আগে মামলাদিক একটা কুটনি মহিলাকে বিয়ে করার অপরাধে। আব্দুল মোতালেব চোখ শুরু করে বলল, তাহলে আমরা খবর ছড়াইয়া দিব গোপনে প্রেম ধরা খাইছে, এখন অস্বীকার। নৈশী থমকে গেল। কি? হ্যাঁ, সে বলল, ভোরের আগে পুরো শহর জানবে, পোস্টার হবে, নেতা নেত্রী ইয়ে। আবরাজ এবার প্রথমবার একটু সোজা হয়ে বসল। লোকটা আরও এগোলো। আপনার দল বলবে চরিত্রহীন, ওনার দল বলবে ফাঁদে পড়েছে, ভোট দুজনেরই শেষ। নৈশী চুপ। আবরাজ ধীরে ধীরে উঠে দাঁড়ালো, মুখে আগের হাসি, কিন্তু চোখে অন্য কিছু। মানে সে বলল, আমাকে ব্ল্যাকমেইল? লোকটা মুচকে আসলো। রাজনীতি। নৈশী দাঁত চেপে বলল, আমি কখনো রাজি হব না। আবরাজ তার দিকে তাকিয়ে বলল, আপনি রাজি না হলে কালকে আপনার পোস্টারের হৃদয় চিহ্ন আঁকা থাকবে। আপনি আমাকে ভয় দেখাচ্ছেন? না। আবরাজ বলল, আমি হিসাব চাচ্ছিলাম। হিসাব চাচ্ছি? নৈশী গর্জে উঠল, আপনার সাথে বিয়ে করার চেয়ে ভালো হারব। আবরাজ সঙ্গে সঙ্গে বলল, আমি হারতে পছন্দ করি না, আমি আপনাকে সহ্য করতে পারি না। আমিও না। আপনি জঘন্য, আপনি শব্দ দূষণ, আপনি নিজে। হঠাৎ আবরাজ বলল, থামেন। কবিতা কত তা বলেন, কাবিন কত তা বলেন। সবাই তো নৈশী ঘুরে তাকালো। কি বললেন? আবরাজ কাজ ঝাঁকালো। জিদ ধরেছে আমি। এই মহিলা যদি বলে বিয়ে করবে না, তাহলে আমি এখনই করব। কি বলে? ম্যাডাম পুলির জুতাও নাকি আমাকে বিয়ে করবে না। এখন জুতার মালিকই আমার বাসায় বাসন মাজবে। খচ্চর মহিলা দিয়ে যদি 3 বেলা আন্ডারপ্যান্ট না ধোয়াই, তবে আমিও মেয়ের আবরাজ রোদ না, একেবারে রোদের তাপে জীবন ঝলসে দিব। নৈশী এবার লাফিয়ে উঠল। আপনি পাগল? হ্যাঁ, আবরাজ বলল, আর আপনি কারণ। সামির দেয়ালে মাথা ঠুকলো। ভাইরে ভাই। আব্দুল মোতালেব খুশিতে উজ্জ্বল। আলহামদুলিল্লাহ, কাজী আনো। নৈশী চেঁচিয়ে উঠল, না, আমি রাজি না। আবরাজ মুচকি হেসে তার দিকে ঝুঁকলো। আপনি ভয় পাচ্ছেন নাকি? নৈশী চোখ লাল করে বলল, আমি ভয় পাই না আপনাকে। তাহলে বসুন। আমি বসবো না। তাহলে আমি সবাইকে বলবো আপনি আমাকে ভালোবেসে এসেছিলেন। মিথ্যেবাদী। প্রমাণ? রাত, ক্লাব ঘর, একা আপনি, আরও কিছু চাই নাকি? নৈশী থেমে গেল। জনগণ তাকে অসম্মান করে। এই সম্মান অর্জন করতে কষ্ট করতে হয়েছে। কারণটা সে একটা কারণে সে বোকামি করে সব শেষ করতে পারে না। বিয়ে করবে তো। এই বিয়ে দিয়েই আবরাজের জীবনটা ভাজা ভাজা করবে সে। শেষে এই লোক যে খালি বদনাম হবে তা নয়, রাজনীতি তো ছাড়তেই হবে, সাথে নৈশীর মুক্তিও মিলবে বিয়ে থেকে। নৈশী 5 সেকেন্ড চুপ করে থেকে চেয়ার টেনে বসলো। ঠিক আছে, সবাই হা। সে বলল, বিয়ে হবে, কিন্তু শোনেন, আবরাজ এই বিয়ে আমি ভাঙব, আপনাকে ভাঙার পর। সবাই। আবরাজ হেসে পাশে চেয়ার টেনে বসল। দেখা যাবে আমার সাথে পারেন কি না। পারবেন না। আপনার সাথে থাকাই তো চ্যালেঞ্জ। কাজী ঝুঁকলো হাঁপাতে হাঁপাতে। কোনটা? সামির মাটিতে বসে পড়ল। আমারে মাইরা ফেলেন। আবরাজ কাজীর দিকে তাকিয়ে বলল, ওই মহিলাটা। বাই দ্য ওয়ে, একজনই তো মহিলা আছে, তাও কোণে খুঁজে পাচ্ছেন না? পাবিনি বা কেমন করে? একটা মহিলা কম, বেটা সওয়াল বেশি। এই বিয়ে পড়ানো শুরু করেন। আবরাজ আব্দুল মোতালেবের দিকে তাকিয়ে, 20 টাকা ভাঙতি দেন তো। দেনমোহরের একটা বিষয় আছে না? এই মহিলার পেছনে 20 টাকা খরচ করেও আমার কোনো ফায়দা হবে না। 20 টাকার জন্য মায়েরই আফসোস হচ্ছে রে। এই আপামনির দেনমোহরে 20 টাকা দিচ্ছি, তাও ফেরতযোগ্য। চলবে। আগামী পর্ব পেতে আমাদের সাথেই থাকুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।